আপাতত দুই বাড়ির জন্য একটু বেশি বেশি করে তুলবো। আমরা দেখতে পেয়ে গেছি মন্দিরে না গেলে পাও ভাজি খেতাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে খুব ভালো পাও ভাজি আর চা পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। 4টে বাজে। বাপরে বাপ, মানে শীতকাল আসেনি কিন্তু শীতের যে টাইম টেবিলটা ওটা এসে গেছে। এখন 4টে বাজে, অন্ধকার হয়ে যাবে। তো আজকে আমরা যাচ্ছি আমাদের যে লক্ষ্মী গণেশ ঠাকুর প্রত্যেক বছর তো নতুন আসে, আর পুরনো যে মূর্তিটা থাকে সেটা আমরা গঙ্গায় বিসর্জন দিই। তো আজকে আমরা সেখানে যাচ্ছি। ঠাকুর মশাই 3টে দিন দিয়েছিলেন, একটা হচ্ছে রোববার, একটা হচ্ছে সোমবার আর মঙ্গলবার। এই 3টে দিনের মধ্যে করতে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো আমরা যাচ্ছি। আর যেহেতু মঙ্গলবার তাই আমরা এখান থেকে গঙ্গার ঘাটে যাব, গঙ্গা জল তুলবো, ঠাকুরের বিসর্জন হবে। আর আমি কি করেছি, আমি বাড়িতেই সমস্ত যে রিচুয়াল হয় ঠাকুরমশাই আমাকে যেভাবে বলেছিলেন, একটু বরণ করতে হবে, যে যে নিয়মগুলো বলেছিলেন আমি সেগুলো করেই একেবারে রেডি হয়ে এসেছি। তো ঘাটে গিয়ে আর আমি সেই মানে কিভাবে কি মানে বাইরে বেরিয়ে আমি করতে পারবো কিনা, তাই আমি বাড়িতেই সুন্দর করে আমি মাকে মানে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরকে আমি সুন্দর করে বরণ করে আমি গুছিয়ে সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আর মুন আমাদের সাথে আজকে জয়েন করবে। মুনকে আমরা অন দ্য ওয়ে পিক করবো। এখন জাস্ট আমরা বেরোলাম, যেতে যেতে আধা ঘন্টা তো লাগবেই লাগবে। তো চলো বাবুঘাটে যাচ্ছি। তো অনেকদিন পর আমরা বাবুঘাটে যাচ্ছি, মা গঙ্গার দর্শন করব, তোমাদের সবাইকে দেখাবো। আমরা দেখতে পেয়ে গেছি, কি অবস্থা। ফাইনালি মুন, এই ঠাকুর আছে মুন, সরি চাবি পাচ্ছিলাম না। কার চাবি? মুন মুনকে আরেকটু হলে আমরা সানরুফে নিয়ে নিচ্ছিলাম, মানে এবি আরেকটু হলে মুনকে সানরুফে তুলে দিত আর কি। তো মুন এসে গেছে। চলো আমরা মুন কোথায় যাচ্ছি? বিসর্জনে যাচ্ছি বাবুঘাটে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গঙ্গার ঘাটে গেলে সবসময় আমরা এই সুযোগের সদ্ব্যবহারটা করি। তো আমরা আমাদের বাড়ির পুজোর জন্য সমস্ত গঙ্গা জল নিয়ে নিই। তো আমি মামুনিকেও বলে রেখেছিলাম যে তোমারও গঙ্গা জল লাগলে আমাকে বলো। তো মামুনিও মুনের হাতে পাঠিয়ে দিয়েছে। তো আমরা আপাতত দুই বাড়ির জন্য একটু বেশি বেশি করেই তুলবো। পুজোতে তো সারা বছরই গঙ্গা জল লাগে, তো আজকে একদম ভোরে ভোরে আমরা গঙ্গা জল তুলবো। তো আমরা কিছু জায়গা নিয়েও নিয়েছি, আর ওখানে গিয়েও ওখানেও মানে জলের জায়গা পাওয়া যায় কিনতে, বড় ছোট মাঝারি সব রকম। তো যদি আমাদের লাগে ওখানে গিয়ে কিনে নেবো। তো দেখা যাক, চলো বাবুঘাটে পৌঁছে দেখা হচ্ছে। তো আমরা গঙ্গার ঘাটে তো এসে গেছি, আর এখানে সব জিনিসগুলো সব নামিয়ে দিয়ে সেখানে সব ফেলা যাবে না। ঠাকুরের যে এই জিনিসগুলো বের করছে, এখানে ঠাকুরের ফুল আছে, এখানে ঘটের সব জিনিসপত্র রয়েছে, এগুলো এক জায়গায় যাবে। বাস হো গিয়া यहाँ पे और कुछ नहीं है। হ্যাঁ, এটাতে জল ভরবে। এই মুন ডাব্বা বটল ওকে দিয়ে দে বা নিয়ে চল ওর সাথে। গঙ্গা জলও ভরা হবে আর ঠাকুরটাও বিসর্জন হবে। গঙ্গার ঘাটে আমরা এসে গেছি, আর গঙ্গার জল আজকে অনেকটা উঁচুতে রয়েছে। বিয়ার মুন নিচে নামার চেষ্টা করছে, খুব স্লিপারি রয়েছে, আর উনি এখন জল ভরবেন। বোতলটা দে মুন, এবি সাবধানে কিন্তু। মুন সাবধানে ধর। মুন একটু গায়ে জল দে। তুমি করে উঠে আসো বাবা, আমার ভয় লাগছে। তো আমাদের সবকিছু হয়ে গেল মোটামুটি, একদম 5 মিনিটের মধ্যেই সব আমাদের হয়ে গেল। গঙ্গা জলও তোলা হয়ে গেল। হ্যাঁ, গঙ্গা জলও তোলা হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে মন্দিরে। চলো, গঙ্গা জল মাথায় নিয়ে মন্দিরে। হ্যাঁ
খুব ভালো লাগলো। আর কি সুন্দর লাগছে, অনেকদিন পর বল, অনেকদিন পর আর এত সুন্দর লাগে মনে হচ্ছে। আর আজকে অনেক জল, মানে জোয়ারের টাইম মনে হচ্ছে, এটা ওই জন্য অনেক জল আছে। মন্দিরে না গেলে পাও ভাজি খেতাম। হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে খুব ভালো পাও ভাজি আর চা পাওয়া যায়। এখন তো মন্দিরে যাব, আর পাও ভাজিতে পেঁয়াজ থাকে, তো আমরা একদম আজকে মঙ্গলবার আমরা একদম পেঁয়াজ রসুন ছাড়াই ভেজ খাই, তো ওটা আমরা আজকে স্কিপ করছি। অন্য একদিন আসবো বলবো, অন্য একদিন আসবো। তো চলো আমাদের সব হয়ে গেল, এবার আমরা বেরোই। হ্যাঁ ঠিক আছে, আমরা এসে গেছি হনুমানজির মন্দিরে। কি না এখন কিছু বলেনি, আমি গিয়ে দেবো। গেঁদার মালাই নিয়ে আসবো। তো আমাদের পুজো দেওয়া তো হয়ে গেল, আর আমরা এখান থেকে এখন কোথায় যাচ্ছি মুন? আমরা এখান থেকে ওয়াটার পড়ে গেছে নাকি ওর? গাড়িটা দাঁড়িয়ে যখন থাকে তখন ও জল খায় না, গাড়ি চললেই ওকে জল খেতে হবে। নেক্সট আমরা কোথাও যাচ্ছি, তো যাচ্ছি, বাট সেটা নেক্সট ব্লগে। ওকে, তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে এখন আমরা কোথায় যাচ্ছি। তো এখন আপাতত মন্দিরের পুজো টুজো কমপ্লিট করে বাস আমাদের এবার অনেক অনেক টাইম হাতে, তো আমরা এখন কোথায় যাচ্ছি? সবকিছু অন টাইম, আজকে সবকিছু না বিফোর টাইম। হ্যাঁ সেই জন্য আমাদের একটা হট করে প্ল্যানিং হলো, তো সেটা কি হলো জানতে হলে নেক্সট ব্লগে তোমরা চোখ রাখো, আর অবশ্যই আমার পেজটাকে ফলো করো, আর একটু শেয়ার করে দিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।